না জিজ্ঞেস করে ফুয়াদের ফাঁদে পা দিছস? চলেন চাচা, আমরা সবাই মিলে গিয়া ওর বাড়িতে ঘেরাও করি, নাইলে আবার ও পালাই যেতে পারে। পালায় যাইবে কই? বর্জোর শ্বশুর বাড়ি? না না, আমার তো মনে হয় না যে ও শ্বশুর বাড়িতে যাইবো। চাচা তাইলে কি এখন আমরা হাত গুড়াই বসে থাকুন? কেন আমরা হাত গুটায় কেন বসবো? অহনি ফুয়াদের বাসায় গিয়া ওই বিশ্ব পাটপাড়ে ধর্ম। চলেন তো। হ্যাঁ চলো চলো চলেন। মিলন তা থেকে ওই হারামজাদা এদিকে আয়। তুই ওরে টাকা ধার দিতে গেছিস কি লেগা? আমার জিজ্ঞেস করছস? আব্বা আমার কিন্তু অল্প কইরা, তোমার কাছে কিন্তু কাটছি বলে এতগুলা। চুপ থাক, মাসি শুনতে বন্ধ করবো। চল আহো। ফুয়াদ, গ্রামের এতগুলো মানুষের সাথে তুই কেমনে কিভাবে এরকম একটা কাণ্ড ঘটাইতে পারলি কত? না আঙ্কেল, আসলে হয়েছে কি আমি বুঝতে পারছি যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখানে আবার কিন্তু কি আছে? না মানে হয়েছে কি যে পুস্তক ঋণটা এটা একটা ব্যবসায়িক হিসাব, ওই দেনাদার পাওনাদার এদের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক, ব্যবসায়িক একটা হিসাব ব্যাপারটা, বুঝছেন? দেখছেন চাচা, মানুষের কষ্টের টাকা মাইরা দেওয়ার কি ফোন দিয়ে আসছে, তোর পুস্তক ঋণের গুষ্টি কিলে। এই শোনো, আমরা গ্রামের সবাই আইছি, আমগো যার যার কাছ থেকে যে টাকা ধার করছো এখনই পরিশোধ করে দাও। বিশেষ করুন চাচা, আমি তো কইলাম আমি আসলে টাকা আসলে লস খাইছি, ব্যবসা বাণিজ্য যেটা শুরু করছি যেখান থেকে লাভ করে আপনাকে দিই ওটা লস খাইছি, আর আমি সব টাকা শেষ করে ফেলাইছি। আপনাকে টাকা পরিশোধ করার মতো সামর্থ্য এখন আমার নাই। সামর্থ্য নাই বললে তো চলবো না, টাকা তোমার দিতেই হইব। আই বইয়া রইছো কেন? পুলিশে কল করো। এরকম ফন্ড প্রতারকরে একটা কঠিন শাস্তি দেওয়া দরকার। সত্তর কাকা বলতেছিলাম যে এইবারের মতো ওনারা মাফ করে দেওয়া যায় না, আর কটা দিন সময় দেন। অবশ্যই দেওয়ান যাইব না কে? আমার হেনা যেরকম আমার ছেড়ে চলে গেছে, আমরাও সবাই এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে ভাই যে টাকা পয়সা আমাকে সবার কাছ থেকে বাটপারি করে নিছে সেটা ফেরত দেওয়া লাগবে। চুপ কর, বাপের সামনে কি সব কথা বস? চুপ কর। চাচা, ফুয়াদ ভাই যত টাকা ধার করছে তার সয় সম্পত্তি সব বিক্রি করে দিলেও টাকা পরিশোধ হইব না। কিন্তু তারপরেও আমাদের টাকার ফয়সালা না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমরা এক পা নরুম না। হ্যাঁ, নরম না। তাহলে ঠিক আছে, আমি তখন দিতে পারবো না, কি করা, সবাই মিললে আমার ফাঁসি দিয়াতেন, তাহলে যদি আমার প্রাশ্চিত্য হয়। বাহ বাবা, খুব ভালো বুদ্ধি করছো। আমরা তোমারে ফাঁসি দিই, তারপরে পুলিশ আইসা আমগো সবাই রে হাতে হ্যান্ডকাপ দিয়া জেলখানে নিয়ে যাক। দেখেন চাচা কি ক্রিমিনালি বুদ্ধি বাইর করছে। বোমা এদিকে আসো। তুমি তো তার স্ত্রী, তুমি এই বিষয় নিয়ে কোনো কথা কইবা? আমি তো বলছি কাকা, আমি আর কি বলবো বলেন। আমার যা বুঝার বোঝা হয়ে গেছে। ফুয়াদের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও আমগো দেনা পরিশোধ করতে পারবো না, সুতরাং ওর চোখ কিডনি যা আছে সব বিক্রি কইরা আমগো টাকা বুঝা নিমু। চাচা, চাচা এত নিষ্ঠুর হইছেন কেন? ওরে বাবা, খুব দয়া লাগতেছে না? দয়া সাগর, তুমি এক কাজ করো, এতই যখন দয়া মায়া তখন ফুয়াদের টাকা তুমি পরিশোধ করে দাও। আমি হলাম সামান্য বর্গা চাষি, আমি এত টাকা দিব কি করে? আমার বউয়ের গয়না বিক্রি করে টাকা দিছি, আমার বউ ঘরে হন আমার জায়গা দিবানো না, আমি টাকা না নিয়ে তো যাব না। ভালো কথাই যখন কাজ হইব না, এক কাজ করো, তোমরা সবাই ওরে আচ্ছা মতো বান্ধো, ঠিক মতো বান্ধো। আপনাকে পায়ে ধরি, আপনার আমার স্বামীর গায়ে হাত দিয়েন না। বেচারা এমনিতে অনেক ব্যথা পাইছে কালকে, আপনারা আমার স্বামীর গায়ে হাত দিয়েন না। আপনারা কি শুরু করছেন? আপনি যা ইচ্ছা তাই বলে যেতেছেন, কিচ্ছু করতেছি না। একটু চুপ থাকো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, চুপ থাকো। আর কত চুপ থাকবো? তখন থেকে তো শুনতেছি আপনারাও তাই সবার মতো শুরু করছেন। একটা মানুষের চোখ কাটে নিবেন, একটা মানুষের কিডনি কাটে নিবেন, তার সম্পত্তি বেঁচে দিবেন। সে যখন আপনার করে এইসব উল্টাপাল্টা করে টাকা নিছে, আপনার মাথায় কি বুদ্ধি ছিল না? আপনারা তো লোকে পড়ে আরে টাকা দিচ্ছেন, সব দোষ একা তার না। এত কান্নাকাটি করার কি আছে? আমাদের টাকা পয়সা দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমারে আপনারা একটা সপ্তাহ সময় দেন, আমি এক সপ্তাহ পরে সবার টাকা দিয়ে দিব। এই তুই টাকা কই পাবি? আমি টাকা কই পাবো? তোমার এই বিপদের কথা আমি আব্বার সাথে বলছিলাম, তারপর আব্বা তোমার সাহায্য করতে রাজি হয়েছে, কিন্তু এতগুলো টাকা কি একবারে জোগাড় করা সম্ভব? আব্বা আমারে বলছে সে টাকাগুলো দিতে পারবে, কিন্তু তার একটা সপ্তাহ সময় লাগবে। আপনার কাছে আমি হাত জোড় করে মিনতি করতেছি, আমার স্বামীর একটা সপ্তাহ সময় দেন। আমি এক সপ্তাহ পরে যদি আপনাদের টাকা দিতে না পারি, তাহলে আমগো ভিটা মাটি যা আছে সব আপনারা নিয়ে নিন।
আমি আমার ভুল বুঝতে পারছি, সবার কাছে আমি ক্ষমা চাই। আমি জানি যদি দেনার টাকা পরিশোধ করে না যা আল্লাহ কিন্তু মাফ করে না। আমি আর জীবনে কোনোদিন দেনা করবো না। আমি আপনাদের সাথে কথা দিতেছি, আর সবাই বলে দেন আমার মতো ঝোঁকে পড়ে এসব দানাদারি না করে, এসব পড়ালা শিক্ষা এই ধরনের কীর্তি কারখানা না করে। আমার মাফ করে দেন আপনারা। আমি আচ্ছা ঠিক আছে, বৌমা বাপ যখন স্বীকার করছে যে আমগো 1 সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করে দিব, তাহলে তো আমরা বৌমার কথার উপর ভরসা রাখতেই পারি। হ্যাঁ, টাকা সমস্যা সমাধান তো হয়েই গেল। ঠিক আছে।